দর্শক আপনাদেরকে যেমনটাই জানাচ্ছিলাম যে নিউ ইয়র্ক মহানগরীর যিনি মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি, তিনি কিন্তু আসলে এখন আর মার্কিন রাজনীতিতেই সীমাবদ্ধ না, তাকে নিয়ে আসলে বৈশ্বিক রাজনীতি বা বৈশ্বিক যে প্রেক্ষাপট সেখানেও অনেক আলোচনা হচ্ছে। একটু জানাতে চাই যে নিউ ইয়র্কবাসীর মন জয় আসলে মামদানি ম্যাজিক কিভাবে কাজ করলো এখানে, সেটি হচ্ছে যে মামদানি তার প্রচারণাগুলোতে যে বিষয়গুলো রেখে দিয়েছিলেন সেটি হচ্ছে যে তিনি যেটি বলতে চেয়েছেন যে এই নিউ ইয়র্ক নগরটাকে আসলে ধনী গরিব সবার জন্যই বাসযোগ্য করতে চেয়েছিলেন, এটাই ছিল তার প্রথম যে মোটো সেটি। এবং সেখানে আমরা দেখতে পেয়েছি যে যে ভোটার টানতে তাকে যেটা হেল্প করেছে সেটি হচ্ছে যে বিনামূল্যে বাস সেবার কথা তিনি বলেছিলেন। তিনি বলেছেন আবাসন ভাড়া যে স্থগিত করার বিষয়টি সেটির কথা তিনি বলেছেন। এছাড়াও দেখেছি গ্রোসারি স্টোর করার কথা বলেছেন, যে বড় বা যে আঞ্চলিক জায়গাগুলো আছে কয়েকটা এলাকা নিয়ে, কিংবা আমরা যদি কুইন্সের কথা বলি বা যে আইল্যান্ডের কথা বলি, অথবা যদি আমরা এই জায়গাগুলোতে কিন্তু আসলে তিনি স্টোর করার কথা বলেছিলেন। তিনি কর সংস্কারের কথা বলেছেন, তিনি শিশু সেবা এবং যত্ন কিভাবে নেওয়া যায় তার জন্য আসলে তিনি কি করতে পারেন সেই কর্মসূচির কথাগুলো বলেছিলেন। এবং সবশেষে আমরা দেখেছি যে অভিবাসীদের জন্য তার যে জায়গাটা সেখানে তিনি যে লগুলো ছিল সেগুলো আসলে আরো বেশি স্ট্রং করা যায়, কিভাবে এই আইনগুলো আসলে অভিবাসীদের মধ্যে কিভাবে আস্থা তৈরি করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আসলে কিন্তু তিনি কথা বলেছিলেন। এবং বলা যায় যে এই বিষয়গুলোই কিন্তু আসলে ভোটার টানতে হেল্প করেছে। একই সঙ্গে আমরা দেখেছি যে নিউ ইয়র্কের ইহুদি যারা আছেন তারাও কিন্তু আসলে মামদানির পক্ষে জোর প্রচারণা চালিয়েছেন এবং তাদেরও কিন্তু একটা শক্ত পক্ষের ভোট কিন্তু মামদানির পক্ষে চলে গেছে। আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলাপ করব। আপনাদেরকে জানাচ্ছিলাম আসলে জোহরান মামদানির কথা। জোহরান মামদানির বিষয়টা আমরা আরেকটু যদি বলি যে মার্কিন রাজনীতিতে কিন্তু তার উত্থানটা হঠাৎ করে, এবং তার পরবর্তীতে আমরা যদি কিছুদিন আগে একটু ফেরত যাই, 2020 সালে ডেমোক্রেটিক পার্টির এই রাজনীতিক নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এবং তারপরে 2024 সালের অক্টোবরে মামদানি যখন নিউ ইয়র্ক মেয়র পদে লড়াই করার ঘোষণাটা দিয়েছিলেন, তিনি তখন পর্যন্তও কিন্তু প্রায় সবার কাছে অপরিচিত ছিলেন। কিন্তু তার এই যে 1 বছরেরও কম সময়ে একজন মুসলিম মেয়র, এবং তিনি যখন প্রার্থী ছিলেন, এখন তো তিনি নির্বাচিত হয়ে গেছেন, এই সময়টার মধ্যে তার যে প্রচারণা কিংবা তার যে ভোট টানার কৌশল, কিংবা সেটি মুসলিম, ইহুদি কিংবা যত মানে সম্প্রদায় আছে সকল সম্প্রদায়ের কাছে পর্যন্ত চলে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু আসলে তাকে আলোচনায় তুলে এনেছে। এবং তার আরেকটা কথা একটু বলতে চাই যে যুক্তরাষ্ট্র যেরকম ইসরায়েলের কট্টর সমর্থক, ঠিক সেই জায়গা থেকে তিনি কিন্তু ট্রাম্প বলি কিংবা হচ্ছে রিপাবলিকান দল আসলে যেই সুতোয় হাঁটেন সেই জায়গা থেকে কৌশল চেঞ্জ করে কিন্তু তিনি আসলে অনেকটাই তিনি নিজেও এটি বলেছেন যে তিনি ফিলিস্তিনপন্থী কিংবা হচ্ছে যে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। তো যে কারণে দেখা যায় উনি আসলে এমন একটা সূক্ষ্ম ভারসাম্য আসলে মেনটেন করেছেন যে একাধারে তিনি ইহুদিদের ভোট টানাও যেটি করেছেন, এবং একই সঙ্গে আসলে তিনি ইসরায়েলেরও আসলে ঘোর বিরোধিতা করেছেন। সবকিছু মিলিয়ে বেশ ব্যালেন্সড একটা জায়গায় থেকে কিন্তু তিনি এই নির্বাচনে জয়ী হলেন, এবং এই কৌশলটিকে আসলে মেনটেন করেই কিন্তু তিনি নিউ ইয়র্কবাসীর মন জয় করেছেন। দর্শক, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জোহরান মামদানি অথবা মেয়র নির্বাচন নিয়ে সবশেষ খবরাখবর। আমরা আমাদের আরেক সহকর্মী আছেন অঙ্কুর, আমরা তার কাছেই চলে যেতে চাই। অঙ্কুর। ধন্যবাদ সাদিয়া আপনাকে।